যারা বাটাবাটির ঝামেলা ছাড়াই এবং হাতে সময় খুব কম অথচ সহজ সুস্বাদু রান্না পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব গরমকালের জন্য হালকা পাতলা মাছের ঝোলের একটি সুন্দর রেসিপি। কোনো বাটাবাটির মশলা ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর এই গরমে শরীরও থাকবে সুস্থ এবং সুন্দর। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে আর নুন হলুদ লাগিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমি এখানে রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে এখানে কাতলা মাছ, ট্যাংরা মাছ কিংবা বাটা মাছ দিয়েও এটা করতে পারেন, তাতেও খেতে খুবই ভালো লাগবে। এবার এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার গ্যাসটা কম করে মাছগুলোকে একে একে আমি ভেজে নেবো। তবে মাছটা এমনভাবেই ভাজতে হবে যেন খুব বেশি খড়ও না হয় আর যেন কাঁচাও যেন না থাকে। আর ঝোলের মাছ খুব বেশি খড় করলে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই মোটামুটি এপিট ওপিট করে ভালো করে লাল লাল একটু ভাজা হয়ে গেলেই হবে। খুব বেশি খড় করে শক্ত করে ভাজলে কিন্তু ঝোলের মাছ ভালো লাগে না খেতে। তো এইভাবেই আমি প্রত্যেকটা মাছ ভেজে নেব। আর খুবই সহজ রেসিপি, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, আমি মাছগুলো ভেজে নিয়েছি। খুব বেশি খড় করে শক্ত করেও ভাজিনি, আবার একদম কাঁচাও নেই। এবার একটা ছোট্ট বোল নিয়েছি। এর মধ্যে এখানে আমি মশলাটা রেডি করব। এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি। এই আদাটাকে গ্রেট করে নেব, মানে কোনো বাটাবাটির ঝামেলা নেই এখানে। পেঁয়াজ রসুন কোনো বাটা মশলার এখানে ব্যবহার হবে না। খুব সহজে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। হাতে সময় কম থাকলে খুব তাড়াতাড়ি এই রান্নাটা বন্ধুরা হয়ে যায়, কারণ এখানে পেঁয়াজ রসুন বাটাবাটির মশলার কোনো এখানে প্রয়োজন হয়ই না। খেতেও ভীষণই সুস্বাদু হয়। দেখুন, আমি আদাটা গ্রেট করে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। আর গুঁড়ো মশলা জলে গুঁড়ে রাখলে কিন্তু তার স্বাদও ভালো হয়। এখানে একটু সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম শুধুমাত্র কালারের জন্য। আমি এখানে ঝাল গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না বন্ধুরা, আপনারা চাইলে করতেই পারেন, কারণ গরমের সময় বেশি ঝাল ভালোই লাগে না। এবার 1 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম। গরমের সময় একটু কম ঝালই ভালো লাগে, তাই না? একটু ধনে গুঁড়ো দিলাম, মানে ধনেটা একটু কমই দিয়েছি, আর ধনে পেট ঠান্ডা করতেও সাহায্য করে। এবার সমস্ত কিছু আমি একটু কুসুম গরম জলের মধ্যে এটাকে আমি ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। তাতে কিন্তু রান্নার স্বাদও ভালো হবে, গুঁড়ো মশলাগুলো একটু ফুলেও যাবে, খেতেও ভালো লাগবে। আমি কিন্তু বেশিরভাগ এরকম গুঁড়ো মশলা জলে গুলেই ব্যবহার করি, তাতে কিন্তু রান্নার স্বাদও বাড়ে। দেখুন, ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি, মানে প্রত্যেকটা মশলা জলের সাথে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার এটাকে 30 মিনিট আমি রেখে দেবো ঢেকে দিয়ে। এবার এটাকে সাইড করে রাখছি। এবার এখানে আমি পটল নিয়েছি। পটলগুলোকে এভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, মানে যেমন ঝোলে ব্যবহার করে সেরকম। আর নিয়েছি কয়েক টুকরো আলু। এই মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করে নেবো। এবার এখানে আলুটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। তো আপনারা এখানে চাইলে বন্ধুরা সজনা ডাঁটা, পেঁপে এরকম ব্যবহার করতে পারেন সবজি, বেগুন। আমি কিন্তু কোনো কিছু সবজির ব্যবহার করছি না বন্ধুরা, শুধুমাত্র পটল আর আলু দিয়েই করছি। তাতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল খেতে। আর এরকম গরমকালে কিন্তু ভীষণই ভালো লাগে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে, কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে বানান। আর রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপি ভালো লাগে থাকলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তো আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার এখানে আমি পটলগুলোও ভেজে নিচ্ছি। আমি আর কোনো তেলের ব্যবহার করছি না, যা মাছ ভাজার তেল ছিল ওই তেলটার মধ্যেই কিন্তু আলুও ভেজে নিয়েছি, পটলটাকেও ভেজে নিচ্ছি। এর মধ্যে কোনো নুন হলুদ ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে হলুদ দিয়ে নুন দিয়ে ভাজতেই পারেন, তাতে কিন্তু পটলগুলো একটু কালচে হয়ে যায় হলুদ দিয়ে ভাজলে। আমি পটলগুলো একটু সাদা সাদাই রাখতে চাই, তাই আমি এখানে হলুদের ব্যবহার করছি না আর নুনেরও ব্যবহার করছি না। এবার একটু ঢেকে রাখলাম যাতে পটলগুলো একটু নরম হয়ে যায়। আর একটু সাদা সাদা থাকলে দেখতেও বেশ সুন্দর লাগে, পটলগুলো বেশ সবুজ সবুজ ভালো লাগে। আর হলুদ দিয়ে ভাজলে একটা কালচে ভাব হয়ে যায়, তাই না? তো পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নুন হলুদ কম হতে পারে, কিন্তু আমি এর মধ্যে যতটা ভাজার প্রয়োজন ততটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব। খুবই সহজ রেসিপি, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। গরমের সময় এভাবে এরকম মাছের ঝোল খেলে শরীরও থাকবে সুস্থ এবং ভালো, শরীরটা ঠান্ডাও থাকবে, হজমও হবে সহজে। দেখুন, পটলগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
খুব বেশি মশলারও লাগে না, পেঁয়াজ বাটা রসুন বাটা কোনো বাটাবাটির এখানে কোনো প্রয়োজনও হয় না। আদাটা শুধুমাত্র একটু গ্রেট করে নিলেই হবে, আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। হাতে সময় কম থাকলে খুব চটপট এই রান্নাটা হয়ে যায়। দেখুন নাড়াচাড়া করতে করতে পটলগুলো আমার একদম বেশ একটু নরমও হয়ে গেছে, বেশ ভালোভাবে ভাজা হয়েই গেছে। কারণ এটা লালচে রং ধরবে না, যেহেতু এর মধ্যে কোনো হলুদ লঙ্কা কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজেছি, তাই পটলগুলো কিন্তু এরকম সাদা ভাবটাই থাকবে। দেখুন অল্প মাত্র তেল আছে, অবশিষ্ট তেল। এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই কালো জিরে গরম তেলের মধ্যে দিয়ে। এবার এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দানা বাদ দিয়ে খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এই টমেটোটা দেওয়ার জন্যই কিন্তু এই রান্নার স্বাদটাও দ্বিগুণ হবে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হবে। তাই প্লিজ আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এর আগেও বন্ধুরা আমি কাতলা মাছের বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আনারসি কাতলা, কমলা কাতলা, বিভিন্ন রকমের আমার চ্যানেলে দেওয়া আছে কাতলা মাছের রেসিপি, আর অনেক রুই মাছের রেসিপিও দেওয়া আছে। বিভিন্ন রকমের মাছের রেসিপি আমি আগেই আপলোড করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো টমেটোটা ভাজতে ভাজতে বেশ নরম হয়ে গেছে। এবার এখানে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে, আর কাঁচা গন্ধ থাকলে খেতেও ভালো লাগবে না, তাই মশলাটা ভালো করে কষানোটা খুবই দরকার। এবার এর মধ্যে একটু চিনি দিলাম, চিনিটা দিলে স্বাদটাও ভালো হবে, যেহেতু টমেটো অনেকটাই পড়েছে তাই স্বাদটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিতেই হবে বন্ধুরা, তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। যেহেতু এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, তো একটু মিষ্টি ভাব হলে খেতে বেশ ভালো লাগে। এবার সমস্ত কিছু আরও সুন্দর করে কষিয়ে নিলাম। এটা মশলা কষানোর সময় চিনি দিলে ক্যারামেলাইজ হয়ে যায়, তাতে কিন্তু কালারটাও খুব সুন্দর হয়। আর এটা ছোট বড় সকলেরই ভালো লাগবে, খুব বেশি মশলা নেই, তাই এটা খুব সহজে হজম হয়ে যাবে বাচ্চাদের। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও ভালো করে এটাকে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে ততই খেতে ভালো লাগবে, কারণ তেলের ব্যবহার খুবই কম আছে। দেখলেন বন্ধুরা, যা মাছ ভাজার তেল ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নিলাম। কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে। এবার কুসুম গরম জল দিয়ে দিলাম ঝোলের পরিমাণ মতো, তো আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকমই জল দেবেন। তবে মাছের ঝোল একটু বেশ পাতলা পাতলাই ভালো লাগে গরমের সময়, তাই না? আর এরকম ঝোল থাকলে আর কিছুই লাগে না, খেতে বেশ ভালো লাগে। একটু ঢেকে দিয়ে ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নেবো, তাই 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো 2 মিনিট পর আমি খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন টকবক করে একদম ফুটছে ঝোলটা। এবার যে আলু পটল ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পটলটা ভাজতে ভাজতে বেশ নরমও হয়ে গেছে, তবে আলুটা আর একটু সেদ্ধ হবে, সেজন্য আরও কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রেখে দিলাম, যাতে পটল আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ পর। পটলটা একটু হতে বাকি আছে, আলুটাও একটু হতে বাকি আছে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে টমেটো দেওয়ার জন্য, আর টমেটো দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটাও কিন্তু সুস্বাদু হবে। আবারও একটু ঢেকে রাখলাম যাতে পটল আর আলুটা একটু সুসিদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আলু পটল একদম খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে, বেশি সেদ্ধ হলে গলে গেলে আবার ভালো লাগবে না। এবার ভেজে রাখা মাছ আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখানে 2 পিসই মাছের ব্যবহার করছি, 4 পিস ব্যবহার করছি না, কারণ কড়াটা আমার খুবই ছোট আছে, ফুটতে অসুবিধা হবে, তাই জন্য আমি এখানে 2 পিসই ব্যবহার করলাম। আর মাছটা দিয়েও একটু ফুটিয়ে নেবো, তাতে মাছের মধ্যে ঝোলটা চলে যাবে, খেতেও ভালো লাগবে। এবার আরও 1 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। এবার 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ঝোলটা বেশ একটু ঘনও হয়ে গেছে গ্রেভিটা, তাই এটা ঠান্ডা হতে হতে আর একটু ঘন হয়ে যাবে, খেতে বেশ মাখো মাখো ভালো লাগবে। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়।
এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শেষে। কাঁচা লঙ্কার গন্ধটা এই ঝোলের মধ্যে আসলে কিন্তু ভীষণই সুন্দর একটা গন্ধ ছাড়ে, খেতেও ভালো লাগে। আর ঝোলে তো ঝাল ভালো লাগে না, তাই আমি গোটা কাঁচা লঙ্কাই এখানে ব্যবহার করলাম। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে। আর এখানে যেহেতু আবারও বলছি রসুনের ব্যবহার নেই, তাই ধনেপাতা কুচিটা দিলে ভীষণই সুন্দর একটা গন্ধ ছাড়ে, আর স্বাদটাও কিন্তু খুবই ভালো হয়। আর ধনেপাতাটা দিয়েও একটু ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে একটু 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। এবার 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।